আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটিতে আরও একটা নতুন প্রজেক্ট আপনাদের সাথে শেয়ার করব। শুরুতেই বলে নেই, যারা আমার আর্নিং স্টার টেলিগ্রাম চ্যানেলে অলরেডি অ্যাক্টিভ আছেন তারা অফারটা ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন এবং কাজ করা শুরু করে দিয়েছেন। আপনি যদি ফার্স্ট টাইম আমার ভিডিও দেখে থাকেন, একেবারে নতুন হয়ে থাকেন, তাহলে শুরুতেই যে কাজটা করবেন, ভিডিও ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে আপনারা এইখানে এই পোস্টে চলে আসবেন। এইখানে আসার পরে শুরুতে নিচে দেখতে পারবেন সাবস্ক্রাইব। যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে কাইন্ডলি আগে সাবস্ক্রাইব করে নেবেন ভবিষ্যতের ভালো ভালো প্রজেক্টে কাজ করার জন্য। তো মোটামুটি আপনি যখন এই পোস্টে চলে আসবেন, দেখতে পাচ্ছেন এখানে আমি অলরেডি শেয়ার করে দিয়েছি। অ্যারো নেটওয়ার্ক আপনাদের জন্য শেয়ার করেছি। $2.1 মিলিয়ন অলরেডি তারা ফান্ড রাইজিং করেছে তাদের প্রজেক্টের জন্য। এইখানে জয়নিংয়ের জন্য একটা লিঙ্ক দিয়েছি আমি আপনাদের, এইখানে ইনস্ট্রাকশন দিয়েছি কিভাবে জয়েন করতে হবে। তবে হ্যাঁ, জয়েন করার পরে এই প্রজেক্টটাতে অ্যাক্টিভেট হওয়ার প্রয়োজন আছে, সেটার জন্য আজকের ভিডিওটা আপনাকে দেখতে হবে। তো আমি একটুখানি এই প্রজেক্টটা নিয়ে আলোচনা করি। শুরুতেই একটা জিনিস খেয়াল করেন, এইখানে তারা জয়েন করছে 2023 সালে। এখানে ফলোয়ার সংখ্যা দেখতে পাচ্ছি মাত্র 7,669 জন, ঠিক আছে। আর এইখানে তাদের টোটাল লিঙ্কগুলো আছে, আপনি তাদের ওয়েবসাইট তারপরে আদার্স যে সমস্ত লিঙ্কগুলো আছে এগুলোকে যদি খুঁজে পেতে চান এই লিঙ্কে ক্লিক করলে সমস্ত লিঙ্কগুলো পেয়ে যাবেন। 10 ঘন্টা আগে তারা এই প্রজেক্টের ব্যাপারে টুইট করছে, আশা করছি দেখতে পাচ্ছেন। এইখানে বলছে যারা টপ ইউজার থাকবে তাদের জন্য 10,000 না, টোটাল 30,000 গিভ হয়ে থাকবে তাদের মধ্যে আর কি। বিশেষ করে এটা হচ্ছে রেফারাল কন্টেস্ট, যেহেতু আসলে প্রজেক্টটা নতুন, এটাই হচ্ছে গল্প। আমরা একটু নিচে চলে আসি। আসার পরে খেয়াল করেন 12 ঘন্টা আগে তারা এইটা টুইট করছে, অর্থাৎ তাদের যে মেন কাজ সেটা তারা স্টার্ট করে দিয়েছে। ডিসেন্ট্রালাইজ ইজ, দেখতে পাচ্ছেন এই যে অ্যারো প্রিভিউ নেট ইজ লাইভ, 14 ঘন্টা আগে টুইট। তার মানে আমরা যদি ধরি তাহলে এই প্রজেক্টটার বয়স হচ্ছে মাত্র 14 ঘন্টা, ঠিক আছে। আমি অলরেডি আরও 4-5 ঘন্টা আগেই আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। তার মানে কতটা আর্লি স্টেজে আমরা আছি, এটা ভাইরাল তো কোনো যুক্তিই নাই, এখন কিছুই হয় নাই এখন পর্যন্ত। তবে হ্যাঁ, এই প্রজেক্টটা আস্তে আস্তে ডে বাই ডে ভালোভাবে যখন উন্নতি করবে, আশা করছি এই প্রজেক্ট সবাই আমরা শেয়ার করব, বা আদার্স যারা বাকি আছে তারাও শেয়ার করে দেবে। সবচাইতে বেটার হয় আপনি যদি আর্লি স্টেজে জয়েন করেন এবং আর্লি স্টেজে মাইনিংটা স্টার্ট করে দেন। যদিও এটা একটা নোড মাইনিং, তবে হ্যাঁ, আপনি আপনার ফোন দিয়েও এই কাজটা করতে পারবেন, কোনো সমস্যা নাই। এই প্রজেক্টটাও একটা ক্লাউড নোড মাইনিং, অর্থাৎ আপনার ওয়াইফাই যেটা আনইউজড ব্যান্ডওয়াইড থাকবে, তো সেটার উপরে কিন্তু আপনার আর্নিং হবে, মাইনিং হবে। তবে এইখানে এই প্রজেক্টটার সাথে কিছু ভিন্নতা আছে, আমি আপনাদেরকে একটুখানি দেখাবো, নো প্রবলেম, ঠিক আছে। তো শুরুতেই টুইটার থেকে কিছু জিনিস আপনাদেরকে দেখাইলাম। এরপরে যদি যান গিট হাবের একটা লিঙ্ক আমি এখানে ওপেন রাখছি। এই গিট হাবের এইখানে আসলে আপনি তাদের মোটামুটি সোর্স কোড এই জাতীয় ইনফরমেশনগুলো যারা বোঝেন তারা চাইলে এটা চেক করতে পারেন, নো প্রবলেম। এরপরে আরও একটা জিনিস আমি এখানে ওপেন রাখছি, সেটা হচ্ছে তাদের মেন অফিসিয়াল ওয়েবসাইট arrow.network। এখানে দেখেন তারা বলতেছে দ্য ডিসেন্ট্রালাইজ এজ ক্লাউড ফর দ্য এআই ইরা। তো এআই নিয়ে তো ভাই নতুন করে কথা বলার কিছুই নাই, এটা এখন টপে আছে, ঠিক আছে। তো এআই এর দিন আর কি। তো যাই হোক, এইখানে তাদের সম্পর্কে তারা হালকা পাতলা ইনফরমেশন দিয়েছে। হোয়াই অ্যারো, দেখতে পাচ্ছেন প্রুভেন ইনফ্রা বিল্ট অন এ 1.5 মিলিয়ন প্লাস নোটস লিগেসি, তারপরে 154 বিলিয়ন প্লাস মার্কেট অপরচুনিটি। মোটামুটি এখানে যা বলার সেইখানে বলছে। এইখানে কিভাবে কোন কোন সিস্টেমে কাজ করে একটুখানি আপনাদেরকে জানাবো, কেন এই প্রজেক্টটা অন্যান্য নোড মাইনিং থেকেও ব্যতিক্রম। আমরা ইতিপূর্বে ব্লেস নেটওয়ার্কে কাজ করছি, সলিক্সে কাজ করছি, আরও বেশ কিছু প্রজেক্ট আছে। সত্যি কথা বলতে সেই প্রজেক্টগুলো ভালো করে নাই, ফাইনালি কিন্তু আমাদেরকে সেইভাবে পেমেন্ট করে নাই মানে কি, আসলে করেই নাই, সময়টাই নষ্ট হয়েছে, এটাই আর কি। তবে এইখানে আমার কেন মনে হচ্ছে যে এই প্রজেক্টটা ভালো করতে পারে এবং তাদের চাইতে আমাদের একটু ভালো পেমেন্ট করতে পারে, তার কিছু ব্যতিক্রম ব্যাপার স্যাপার আছে। আমি একটুখানি বুঝাই তাহলে বুঝবেন। এইখানে দেখেন 4টা ডিভাইস দেখা যাচ্ছে, অর্থাৎ 4টা ডিভাইসের মাধ্যমে এই অ্যারো নেটওয়ার্ক তাদের মোটামুটি তাদের যে নেটিভ টোকেনটা আছে আর্নিং করার সুযোগ দেবে, বা আমরা আর্নিং করতে পারবো। ভালো করে প্রথমে বুঝেন, একটা হচ্ছে অ্যারো পড। এইটা হচ্ছে খানিকটা মনে করেন আমাদের টাইপ সি চার্জার আছে না, এরকম খানিকটা চার্জার টাইপের। এখানে একটা প্লাগ আছে, এই প্লাগটা আপনার যে কোনো মানে ওয়াইফাইয়ের আওতার ভিতরে আপনি যে কোনো কারেন্টের একটা প্লাগে আপনি ঢুকাই দিবেন। ঢুকাই দেওয়ার পরে এই ডিভাইস থেকে অটোমেটিক্যালি মাইনিং হবে। এটা কিন্তু মোটামুটি তারা বেশ খানিকটা এই হার্ডওয়্যারটা ক্রিয়েট করছে এবং বিভিন্ন দেশে তারা এটাকে অলরেডি সেল করা শুরু করে দিয়েছে, ঠিক আছে। এই বিষয়টা আমি আলাদা করে একটুখানি দেখাবো, কারণ আমার একটা মানে ভিতরে একটা কৌতূহল কাজ করতেছে বিষয়টা কেমন কাজ করে, তো হয়তো আমি একটা অর্ডার করতে পারি, এই আর কি। তার মানে অল্প একটু বুঝাইলাম। আমরা এর আগে যতগুলো মাইনিং প্রজেক্ট বা নোড মাইনিং কাজ করছি, হয় এক্সটেনশন না হলে একটা সফটওয়্যার কম্পিউটারে ইনস্টল করছি, বাট সরাসরি একটা চার্জিং ডিভাইস নিয়ে আসে তারা কিন্তু কাজ করতেছে, ঠিক আছে। এবং তারা এটার উপরে ব্যাপক পরিমাণ কিছু ডিভাইস তৈরি করছে,
সারা ওয়ার্ল্ড ওয়াইড সাপ্লাই দেওয়ার জন্য। তার মানে এটা একটু ব্যতিক্রম ব্যাপার, এরকম কিন্তু ইতিপূর্বে আসে নাই। এরপরের ডিভাইসটা দেখেন অ্যারোলিঙ্ক। এটা হচ্ছে ওয়াইফাই ডিভাইস। আমরা বিভিন্ন প্রকার ওয়াইফাই চালাই, মনে করেন কেউ টিপি লিঙ্ক চালায়, কেউ টেন্ডা চালায়, তো এরকম অনেক ডিভাইস আছে। আমরা বিভিন্ন সময় ওয়াইফাই রাউটারগুলো কিনে নিয়ে এসে আমরা কানেকশন দিয়ে কাজ করি, ঠিক আছে। তো ওয়াইফাইয়ের কাজ হচ্ছে শুধুমাত্র আমাদের ইন্টারনেটটা প্রোভাইড করা, আর কিন্তু কোনো কাজ করে না। তো তারা এখানে এই মুহূর্তে এটার উপরে কাজ করতেছে, এই ডিভাইসটা তারা তৈরি করতেছে, অর্থাৎ ফ্যাক্টরিতে আছে। এটা এখনও আসে নাই, কামিং সুন। এটা আসার পরে তারা এটাকেও সেল করবে। তো আমরা মনে করেন আমরা টিপি লিঙ্ক চালাই, ঠিক আছে, তো টিপি লিঙ্ক চালাই বা ডি লিঙ্ক চালাই, নেটিস চালাই, যেটাই চালাই না কেন, তো সেই ডিভাইসের পরিবর্তে এই ডিভাইসের মাধ্যমে আপনি সেম ইন্টারনেট কানেকশনটা দিতে পারবেন। লাভটা কি হবে? আমরা নর্মালি যদি টিপি লিঙ্ক ব্যবহার করি সেখান থেকে কিন্তু আমাদের কোনো লাভ নেই, বাট এই অ্যারোলিঙ্কের ওয়াইফাই রাউটার যদি আমরা আমাদের বাসায় ইউজ করি, তাহলে যতক্ষণ পর্যন্ত এই রাউটারটা অন থাকবে, ওয়াইফাই তো ভাই অন থাকেই, তাই না? তো এই ওয়াইফাই ডিভাইস অর্থাৎ তাদের এই অ্যারোলিঙ্ক ডিভাইসটা যতক্ষণ অন থাকবে ততক্ষণ ভাই এই অ্যারো যেই নেটিভ টোকেনটা আছে তাদের অ্যারো নেটওয়ার্কের, সেই টোকেনটা অটোমেটিক্যালি জেনারেট হতে থাকবে, যেটা আপনি আপনার ড্যাশবোর্ডে যায় চেক করতে পারবেন যে আজকে কতটুকু মানে ইন্টারনেট খরচ হয়েছে, কতটুকু বেঁচে গিয়েছিল, কতটুকু থেকে আপনার কতটুকু ইনকাম হয়েছে। আমি কি বুঝাইতে পারছি? তো এটা কিন্তু টোটালি একটা ব্যতিক্রম। এই যে দুইটা ডিভাইস সিস্টেম তারা নিয়ে আসছে, এই দুইটা ডিভাইস কিন্তু আমরা ইতিপূর্বে পাই নাই। অনেক আগে একটা ডিভাইস ছিল, তো তখন কিন্তু আসলে নোড মাইনিং, এআই এগুলো ছিল না, ঠিক আছে। তারা কিন্তু শুধুমাত্র এরকম একটা ডিভাইসের উপরে কাজ করতো এবং ইউজাররা ভালো একটা পেমেন্ট পাইতো। আমি পেছনের গল্পে যাব না, কারণ আজকে একটু সময় লাগতে পারে ভিডিওতে। সুতরাং আমি মূল কনসেপ্টটা আপনাদেরকে দেখাচ্ছি, না হলে বুঝবেন না। এই জিনিসটা অলরেডি পাওয়া যাচ্ছে, অর্ডার করলে আপনার কাছে চলে আসবে। এটা হচ্ছে ফ্যাক্টরিতে তারা তৈরি করতেছে ওয়াইফাই রাউটার, যেটা আপনি ইউজ করলে আপনি ওয়াইফাই কানেকশন তো পাবেনই, নর্মাল সব কাজ কাম করতে পারবেন, পাশাপাশি হচ্ছে তাদের নেটিভ টোকেনটা আর্নিং হবে অটোমেটিক্যালি। 3 নম্বর ডিভাইসটা হচ্ছে অ্যারো ক্লায়েন্ট, ঠিক আছে। অ্যারো ক্লায়েন্টটা হচ্ছে একটা সফটওয়্যার, যেটা হচ্ছে আপনার কম্পিউটারে আপনাকে ইনস্টল করতে হবে। যদি গ্রাফিক্স কার্ড থাকে অথবা ভালো সফটওয়্যার থাকে, তাহলে সেই ডিভাইসের মাধ্যমে বাড়তি পয়েন্ট কিন্তু আর্নিং হবে। এটা নিয়ে আমি আরও একটু দেখাবো। তো সবচাইতে বেশি হচ্ছে এইটা, আর এইটার স্পিডটা বেশি। অ্যারোপডেরও স্পিড আছে, এটারও স্পিড বেশি। সবচাইতে কম স্পিডটা হচ্ছে অ্যারোলাইট। অ্যারোলাইটটা আবার কী জিনিস? অ্যারোলাইটটা হচ্ছে ভাই আসলে এক্সটেনশন। আপনার কোনোটাই আপনার নেওয়ার দেখা গেছে যে হয়তো সামর্থ্য নাই বা আপনি ইচ্ছুক না, তাহলে নর্মালি আপনার ব্রাউজারে একটা এক্সটেনশন আপনি ইনস্টল করে নিতে পারেন। ইনস্টল করে আপনাকে অ্যাক্টিভেট করতে হবে মাইনিংটা। সেটাই হচ্ছে আজকের ভিডিওতে আমি দেখাবো, কারণ এই জিনিসগুলো আজকে দেখানোর কায়দা নাই। যদি ইন ফিউচার কখনো ইউজ করার সুযোগ পাই, তাহলে এই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাবো, বুঝাইতে পারছি আশা করি, ঠিক আছে। এইখানে তারা একটা রোডম্যাপ দিয়েছে অ্যারো প্রিভিউমেন্ট। তো প্রিভিউমেন্টটা হচ্ছে অ্যাকচুয়ালি একেবারে প্রিভিউ, মানে আর্লি স্টেজ, যেটা আমরা এখন আছি। এইটার পরে 2025 সালের Q3 এবং Q4-এ অ্যারো টেস্টনেট চলে আসবে। এই প্রিভিউমেন্টে আমরা যেই টোকেনগুলা অর্থাৎ জেড পয়েন্ট আর্নিং করব, আমরা দেখবো একটু পরে জেড পয়েন্টটা কি। তো সেই জেড পয়েন্টগুলা টেস্টনেটে যাই আমাদেরকে স্টেকিং মারতে হবে। স্টেকিং মারার পরে ফাইনাল মেইন নেটের জন্য টোকেন জেনারেট হবে। তার মানে কয়টা ধাপ খেয়াল করেন, আমরা প্রিভিউমেন্টে আছি, এরপরে টেস্টনেট, এরপরে হচ্ছে মেইন নেট, এরপরে ওপেন দ্য নেটওয়ার্ক। নেটওয়ার্ক ওপেন হবে 2027 সালে গিয়ে। সুতরাং 25-এর শেষের দিকে আছি আমরা খানিকটা, 26ও চলে যাবে, 2027 সালে গিয়ে এটা কিন্তু লিস্টিং টেস্টিং হয়তো এই জাতীয় খেলাধুলা হবে। প্রজেক্টটা বড় আছে এবং তাদের প্ল্যান প্রোগ্রাম অনেক বড় দেখা যাচ্ছে। এই প্রজেক্টটা ডাইরেক্টলি নিজস্ব হার্ডওয়্যার তৈরি করতেছে মাইনিং করার জন্য। আশা করছি বুঝাইতে পারছি, আমি আর দেরি করবো না। আচ্ছা, এরপরে আমরা কি পেজ ওপেন রাখছি একটু দেখাই। এই যে অ্যারোপড, এইটা এই মুহূর্তে কস্ট ডলার এখানে দেখাচ্ছে না, ডলার দেখায় হচ্ছে মোটামুটি সমস্ত মানে ফাংশনগুলো অ্যাক্টিভেট করার পরে। এটা হচ্ছে কি এ প্লাগ অ্যান্ড প্লে ডিভাইস দ্যাট রানস 24/7, 24 ঘন্টায় চলবে, লো এনার্জি ইউজ, মানে আপনার কম্পিউটার জাস্ট একটা চার্জারের মতো ঢোকায় রাখতে হবে, অটোমেটিক্যালি আপনার ওয়াইফাইয়ের সাথে এটা কানেকশন হয়ে যাবে। এরপর হচ্ছে অ্যারো লিঙ্ক, দেখতে পাচ্ছেন এই যে কামিং সুন, এটা হচ্ছে একটা ওয়াইফাই রাউটার, ওকে। এরপরে অ্যারো ক্লায়েন্ট, যেটা হচ্ছে পিসিতে ইউজ করতে হবে, যেটা আমি একটু আগেই জানাইলাম। এটা আমি আপনাদেরকে দেখাবো পরে, আজকে না, আজকে দেখাবো শুধু অ্যারো লাইটটা, অর্থাৎ এক্সটেনশনের মাধ্যমে কিভাবে কাজ করবেন। ওকে বন্ধুরা, মোটামুটি আলোচনা শেষ। এখন অ্যাকচুয়ালি এরপরে আছে হচ্ছে আমার ড্যাশবোর্ড। অলরেডি যেহেতু আমি কাজ করা শুরু করে দিয়েছি, দেখতে পাচ্ছেন এই যে জেড রিওয়ার্ডস। এইখানে কিন্তু জেড রিওয়ার্ডস জমা হবে, দুইটা রিওয়ার্ড। একটা জিনিস খেয়াল করবেন, একটা হচ্ছে পরিপূর্ণভাবে আপনার একটা জেড রিওয়ার্ডস দেখাবে, আর একটা হচ্ছে জেড ইন লক। এই যেটা লক দেখাবে, এই লকের ব্যালেন্সটার উপরে ফাইনালি হচ্ছে আপনি টেস্ট নেটে বোনাস পাবেন, বুঝাইতে পারছি। এখানে আপনি জয়েন করার পরপরই আপনার টুইটার, তারপরে টেলিগ্রাম, এগুলাকে কানেক্ট করে নেবেন। জয়েন হওয়াটা একেবারেই ইজি। আপনারা যে কাজটা করবেন, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, এইখানে ক্লিক করে দেবেন। যারা ভাই ফোন ইউজার আছেন, তারা চেষ্টা করবেন ইয়ানডেক্স ব্রাউজার, কিভি ব্রাউজার বা মিসেস ব্রাউজার দিয়ে কাজটা করবেন, তাহলে এক্সটেনশন মোটামুটি ইনস্টল করতে পারবেন আপনাদের ব্রাউজারে, ওকে। আর যারা ডেস্কটপ বা ল্যাপটপে কাজ করবেন, তারা ডাইরেক্টলি এখানে ক্লিক করবেন, যে কোনো ব্রাউজার হইলেই
এনাফ, কোনো সমস্যা নাই। আশা করছি বুঝাইতে পারছি। তো এইখানে ক্লিক করলে অ্যাকচুয়ালি আপনাদেরকে নিয়ে আসবে, আমি একটু দেখাই জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আর কি। এরকম একটা সাইন আপ ফর্ম আপনাদের সামনে চলে আসবে। এখানে ইমেল অ্যাড্রেস টাইপ করে দিবেন, এইখানে পাসওয়ার্ড টাইপ করে দিবেন, এইখানে সেম পাসওয়ার্ডটা আবারও দিবেন। অবশ্যই খেয়াল করবেন এইখানে যে রোবোটিক চেকটা আছে এইখানে সাকসেস টিকমার্ক আসছে কিনা। এই টিকমার্কটা যদি আপনার ফোনে শো না করে তাহলে খেয়াল করবেন আপনার ডেস্কটপ মুড করা আছে কিনা, ডেস্কটপ মুড করে নেবেন। মানে এক কথায় এই টিকমার্ক মানে সিকিউরিটি টিকমার্ক যদি শো না করে তাহলে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন না। ওকে, ফাইনালি এভরিথিং বসানোর পরে এখানে আই অ্যাগ্রিতে একটা চেক মার্ক করে দেবেন, সাইন আপ অপশনটা তাজা হয়ে যাবে বা সাইন আপ করে দিবেন। আপনি চাইলে গুগল দিয়েও সাইন আপ করতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তারপরে যখন আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন নিচে সাইন ইন বাটন, এইখানে সাইন ইন করবেন, বাস ওকে, আপনাকে একেবারে ফাইনালি ড্যাশবোর্ডে নিয়ে আসবে, নো প্রবলেম, কোনো সমস্যা নাই। দেখতে পাচ্ছেন আশা করি। ওকে, আমি একটা ড্যাশবোর্ডে রাখলাম আর কি। এইখানে শুধু মাঝে একটা অপশন আছে, ইমেইলে তারা আপনাকে একটা ওটিপি পাঠাবে। এই যে দেখেন একটা ওটিপি দিয়েছিল, তো সেই 6টা সংখ্যার ওটিপি দিলেই মোটামুটি আপনার অ্যাকাউন্টের পরবর্তী অপশনে আপনাকে নিয়ে আসবে। আশা করছি বুঝাইতে পারছি। বাস এটা একেবারেই ইজি, কোনো সমস্যা নাই, আপনারা পারবেন। তো ফাইনালি যখন আপনি ড্যাশবোর্ডে চলে আসবেন, আপনার অ্যাকাউন্ট যখন হয়ে যাবে, এটা হচ্ছে আপনার রেফারেল কোড। আপনি যদি কাউকে ইনভাইটেশন করতে চান তাহলে এইখানে দেখেন এটা হচ্ছে রেফারেল লিঙ্ক। তো শুরুতেই কাজ হচ্ছে এই যে কানেক্টে ক্লিক করে আপনারা আপনাদের টুইটারটাকে বাইন্ড করে নেবেন। অবশ্যই ভালো একটা টুইটার বাইন্ড করবেন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি বুঝাইতে পারছি। তো দেখতে পাচ্ছেন আমি আপনাদের জন্য এখনও বাইন্ড করছিলাম না, আমি করে ফেলি। অথরাইজ অ্যাপ দিয়ে দেবেন, তাহলেই হচ্ছে আপনার টুইটারের সাথে বাইন্ড হয়ে যাবে, ওইখানে কানেক্ট লেখা চলে আসবে। তো একটু ওয়েট করি, যেহেতু এই বিষয়টা লাইভ দেখাচ্ছি। ওই যে দেখেন কানেক্টেড চলে আসছে। এরপরে এইখানে ফলো দিয়ে দেন, ফলোতে একটা ক্লিক করেন, তাহলে টুইটারটা লোড নেবে। আপনি মোটামুটি ফলো দিয়ে দেবেন, এরপরে ব্যাকে আসবেন, দেখবেন যে এটাও কমপ্লিট দেখাচ্ছে। এরপরে জয়েন টেলিগ্রাম দেবেন, টেলিগ্রাম দিলে আপনার নাম্বারটা চাইবে, আপনি সেম নাম্বারটা দিয়ে টেলিগ্রামটা কানেক্ট করে নেবেন। এটা আমি পরে করে নেব, এখানে আমার কোনো কাজ নাই। এখন এক্স্যাক্টলি আপনি কিভাবে নোটটাকে রান করাবেন, ঠিক আছে। আমরা যদি এই মুহূর্তে অ্যারো নোটসে চলে যাই, এই যে দেখতে পাচ্ছেন একটা অপশন, আশা করছি দেখতে পাচ্ছেন, এটা ডেস্কটপে এইভাবে আসবে। আর যদি আপনি ফোন ইউজার হয়ে থাকেন তাহলে এই বাম পাশে দেখবেন 3 লাইন মেনু আছে, বাম পাশে অথবা ডান পাশে 3 লাইন মেনু আছে, সেইখানে ক্লিক করে আপনি ক্যাম্পেইনে চলে আসবেন, অ্যারো নোডে চলে আসবেন, বাস এতটুকুই। অ্যারো নোডে আসার পরে আপনি চলে আসবেন অ্যারো লাইটে, দেখতে পাচ্ছেন আশা করি, এই যে অ্যাড অ্যান অ্যারো পড। যখন আপনার কাছে এই ডিভাইস থাকবে তখন আপনি অ্যাড অ্যান অ্যারো পড দিয়ে ক্লিক করে চলে যাবেন। আর এইখানে আপাতত সেই সুযোগ নাই, এইখানে হচ্ছে অর্ডার অ্যারো পড, এইখানে ক্লিক করে আপনাকে এটা অর্ডার করতে হবে। এখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে 3টা স্টার দেওয়া, মানে এটা থেকে কতটুকু রিওয়ার্ড আসবে দেখেন, এখানে বলছে 3টা, মানে 3টা র্যাঙ্কিং দিয়েছে। তার মানে এটা কিন্তু যদি আপনি ডিভাইসটা করেন তাহলে এই ডিভাইস থেকে মাইনিং স্পিড বেশি আসবে। তারপরে যে ওয়াইফাই রাউটারটা এখনও আসে নাই, ভবিষ্যতে আসবে, সেটা থেকেও মাইনিং স্পিড ভালো পাওয়া যাবে। মাইনিং স্পিড কম কোন জায়গা, একটা হচ্ছে কম্পিউটার সফটওয়্যারে আর একটা হচ্ছে এক্সটেনশনে। দেখতে পাচ্ছেন এখানে একটা স্টার দেওয়া, তার মানে এটা কিন্তু রিকমেন্ডেড না। তারা বলতেছে এই 2টা ডিভাইস, মানে বুঝতেই তো পারতেছেন এখানে একটু কিনতে গেলে টাকা পয়সা খরচ আছে, স্বাভাবিকভাবে এখানে স্পিডটাও বেশি আছে। আর 2টা জিনিস যেহেতু ফ্রি, এটা আপনার পিসি দিয়েই করা যাবে, এটা আপনার ব্রাউজার দিয়েই করা যাবে, এই জন্য এটার স্পিডও কমাই দিছে। বুঝাইতে পারছি আশা করি। ওকে, তো আমরা যেটাতে যাচ্ছি সেটা হচ্ছে অ্যারো লাইট। তো আপনারা কি করবেন, এই যে অ্যাড অ্যান অ্যারো লাইট এখানে ক্লিক করে দেন। এইখানে ক্লিক করে দিলে পরবর্তী অপশনে আপনাদের সামনে এরকম আসবে, এখান থেকে যে ডাউনলোড এক্সটেনশন এইখানে একটা ক্লিক করে দেন। ক্লিক করে দিলে গুগল ক্রোমে আপনাদের এক্সটেনশনের জায়গায় নিয়ে আসবে। আপনি অ্যাড টু ক্রোম এইখানে একটা ক্লিক করে দেন, অ্যাড এক্সটেনশন ক্লিক করে দিলাম। কিছুক্ষণের মধ্যেই আমাদের ব্রাউজারে এক্সটেনশনটা ইনস্টল হয়ে যাবে। আমি একেবারে লাইভ দেখাচ্ছি আপনাদেরকে, আশা করছি আপনাদের কোনো প্রবলেম হবে না। তো এটা কিন্তু আমাদের অলরেডি অ্যাড হয়ে গেছে। আমি এই যে অ্যারো লাইট এটাকে একটু পিন করে দিই যাতে এখানে থাকে। এবারে হচ্ছে এখানে আমরা একটা ক্লিক করব। তো ক্লিক করার পরে একটা পাওয়ার সুইচ চলে আসবে, এই যে চলে আসছে, এখানে একটা ক্লিক করে দেন। তো ক্লিক হয়ে গেছে। এখন কি করতে হবে, এই যে একটা কোড দিয়েছে, এই কোডটা এখান থেকে কপি করবেন। বাস কপি করলাম। তো কপি করার পরে এখান থেকে যে গো টু ড্যাশবোর্ড এখানে ক্লিক করবেন। গো টু ড্যাশবোর্ডে ক্লিক করবেন, এমনি ক্লিক করে আগে আসার দরকার নাই। আচ্ছা, এগুলা অনেক একটা ঝামেলা রয়েছে, এগুলো একটু কেটে দিই, এগুলো এত দরকার নেই। তো ওকে, তো ওই যে গো টু ড্যাশবোর্ড দেখেন, এখানে ড্যাশবোর্ড চলে আসছে আমাদের, ঠিক আছে। এই ড্যাশবোর্ডে আসার পরে এবারে হচ্ছে আপনারা আবারও একবার অ্যারো নোটসে চলে যাবেন। ওকে, অ্যারো নোটসে আসার পরে আবারও সেম এই যে অ্যাড অ্যান অ্যারো লাইট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এবারে এই যে দেখতে পাচ্ছেন ফাঁকা একটা ঘর, এই ফাঁকা ঘরে পেস্ট করে দেবেন। কোনটা, একটু আগে আমরা যেটা এক্সটেনশন থেকে নিয়ে আসছি, এইটা এখানে দিয়ে দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করে দেন। দেখেন বলতেছে কংগ্রাচুলেশন, ইউর অ্যারো লাইট হ্যাজ বিন অ্যাডেড টু ইউর ড্যাশবোর্ড সাকসেসফুলি। আপনি চাইলে আরও
অ্যাড নোট অ্যাড করতে পারেন। সেটা কীরকম একটু বোঝাই দিই। মনে করেন আপনি বাসায় কাজ করেন, একটা অ্যাড করছেন। আপনি অফিসে কাজ করেন, সেই অফিসে 5টা কম্পিউটার রয়েছে, সেই 5টা কম্পিউটারে ওয়াইফাই লাইন রয়েছে। তাহলে আপনি কায়দা করে 5টা কম্পিউটারেই সেম এক্সটেনশন ইনস্টল করবেন এবং সেম অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবেন। করার পরে প্রত্যেকটা জায়গা থেকে এক্সটেনশনের কোড এইভাবে নিয়ে আসবেন, নিয়ে আসার পরে অ্যাড আনাদার নোড এখানে ক্লিক করবেন, এইখানে কোডটা অ্যাড করে দেবেন। এইভাবে আপনি চাইলে 10টা 50টা 100টা মানে কম্পিউটারও আপনি এই সেম ডিভাইসে আপনি অ্যাড করতে পারেন। তাহলে প্রত্যেকটার মাইনিং স্পিড আপনি পাবেন। আমার মনে হয় বিষয়টা বোঝাইতে পারছি, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। তো অলরেডি কিন্তু আমাদের এটা অ্যাড করা হয়ে গেছে, বাট দেখেন এখানে বলতেছে যে আমরা কিসে আছি, অফলাইনে আছি। আসলে অ্যাকচুয়ালি কিন্তু আমরা অফলাইনে নাই। তার অন্যতম কারণ হচ্ছে এটা আপনি একটু অ্যাক্টিভেট করে দেবেন। এখানে ক্লিক করবেন, ওই যে কানেক্টিং চলতেছে, এটা যখনই কানেকশন হয়ে যাবে, এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা প্রিভিউ মোড চলে আসবে, ঠিক আছে? টোটাল কত, গতকালকে কত করছি সব চলে আসবে। এটাকে অ্যাক্টিভেট করার জন্য এবার আপনি যে গো টু ড্যাশবোর্ড এখানে একটা ক্লিক করে দেন, ঠিক আছে? জাস্ট গো টু ড্যাশবোর্ড আমরা ক্লিক করে দিলাম, তাহলে ড্যাশবোর্ডে চলে আসবে। ড্যাশবোর্ডে আসার পরে এখন যদি আপনি মানে অ্যাক্টিভেটটা চেক করেন, আমরা অ্যারো নোটসে চলে যাই, এখন কিন্তু এটা অনলাইন দেখাবে। দেখেন অনলাইন চলে আসছে। তো এইভাবে হচ্ছে জিনিসটাকে আপনারা অ্যাক্টিভেট করে নেবেন, ঠিক আছে? বাস আর কোনো কথা নাই, আপনাদের কাজ কিন্তু অলরেডি চলতেছে। এখন এই নোট থেকে আপনার লাইভ ড্যাশবোর্ডটা চেক করার জন্য অ্যাকচুয়ালি আপনি এটার উপরে ক্লিক করে দেন, এই যে প্রিভিউ, তারপরে এইখানে ক্লিক করে দিলেও হবে, নো প্রবলেম। তাহলে বড় আকারে ড্যাশবোর্ডে আপনি টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন। এই যে নোট নেম, অ্যারো লাইট, সিরিয়াল নাম্বার, তারপরে নোট টাইপ দেখতে পাচ্ছেন, এই যে ক্রিয়েট ডেট কবে শুরু হয়েছে, এইখানে আইপি অ্যাড্রেস ট্যাড্রেস এগুলো দেখাবে। এইখানে আপনার আর্নিং হিস্টোরি দেখাবে, ইয়ার নোড ইজ কালেক্টিং জেটস ফর ইউ। এইখানে আপনি জেটস আর্নিং করতে পারবেন। সেই জেটসগুলা যখন টেস্ট নেট আসবে তখন সেগুলোকে স্টেকিং দিতে হবে। ফাইনাল মেইন নেটে সেই স্টেকিং থেকে যে ব্যালেন্সটা আসবে অরিজিনাল অ্যারো টোকেন সেগুলো আপনারা পাবেন। সংক্ষিপ্তভাবে আমি প্রজেক্টটাকে একেবারে খোলা বইয়ের মতো আমি আপনাদের সামনে খুলে দিয়েছি। আর যে ডিভাইসগুলো দেখাইলাম আমার কাছে মনে হইলো এই প্রজেক্ট কিন্তু খুবই ভালো করতে পারে, ঠিক আছে? কারণ ওইখানে খানিকটা এমন কিছু অপশন আসতে চলেছে যেটা আপনাকে টাকা দিয়ে ডিভাইস কিনে হয়তো আপনাকে কাজ করা লাগতে পারে। আমি আপনাকে ডিভাইস কেনার প্রতি উৎসাহ দেখাচ্ছি না, একদম ফ্রিতে যে সুযোগগুলো আছে আপনি সেই সুযোগগুলো কাজে লাগাবেন। তাতে কম্পিউটারে সফটওয়্যার হলে সফটওয়্যার, যদি আপনার কাছে কম্পিউটার ল্যাপটপ না থাকে, যদি সফটওয়্যার ইনস্টল করতে না চান, তাহলে সিম্পলি যেরকম আমি ডেস্কটপের জন্য একটা এক্সটেনশন ইনস্টল করলাম, আপনারা ফোনের জন্য এক্সটেনশনটা ইনস্টল করে নিয়ে আপনারা মাইনিং করবেন, নো প্রবলেম। যারা রেফার করতে চান, যাদের হাতে ভালো টিম রয়েছে, মেবি 15% পাবেন আপনার টিম থেকে। সুতরাং অবশ্যই আপনাদের জন্য একটা সুযোগ আছে। সুতরাং যত জলদি পারেন এই প্রজেক্টে কাজে লেগে পড়েন, এতটুকুই বলার ছিল। আমার মনে হয় এই প্রজেক্ট নিয়ে আর বিশেষ কিছু বলার নাই, আমি ব্যাক আসতে পারি। এখানে এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড, এই আর কি, বাকি আর কিছু না। এখানে আরও কিছু ইনফরমেশন আছে, আপনি চাইলে সেগুলোকে একটু দেখে রাখতে পারেন। ও হ্যাঁ, আরেকটা বিষয় বলে যাই, যারা টিম লিডার আছেন অবশ্যই এক্সপ্লোরার মোড়ে আসবেন। এক্সপ্লোর মোড়ে আসার পরে ইউ আর আর্লি এইখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে একটা ফর্ম আছে, আপনি এই ফর্মটা পূরণ করে দেবেন। এই ফর্মটা পূরণ হচ্ছে আসলে তাদের জন্য যারা ভালো টিম নিয়ে মোটামুটি কাজ করতে পারবেন, অ্যাকচুয়ালি তাদের জন্য। এখানে সমস্ত ইনফরমেশন দিয়ে যেটা যেটা সিলেক্ট করার এটা আপনারা করে দেবেন, তাহলে আপনাদের জন্য এইটা আরও বেশি বেনিফিটেড হবে। প্রজেক্ট ওভারঅল যতটুকু দেখেছি 2.1 মিলিয়ন ফান্ডিং আছে, ফান্ডিং আরও হবে। এবং প্রজেক্টের যতটুকু দেখলাম এই যে হার্ডওয়্যারগুলো সেল হবে, এখান থেকে ডলার আসবে। তো ব্যাপক একটা ব্যাপার স্যাপার কিন্তু অলরেডি আছে আমার মনে হয় আর কি। তো আপাতত আমি এই প্রজেক্টের ভিডিও আলোচনা আমি আজকের মতো এখানে শেষ করব, এই আর কি। তো যাই হোক, মোটামুটি আলোচনা এতটুকুই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।